মারজি'আল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমার সৃষ্টির ভেতরে ভুল বাহির করার জন্য দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে এই দৃষ্টিটা তোমাদের দিকেই ফিরে আসবে, তোমাদের চক্ষু তোমাদের দিকেই ফিরে আসবে। তোমরা কখনো আমি রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে কোনো ভুল বাহির করতে পারবা না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ পাক বলেন যে আমি এই আসমানকে যে সাত আসমানকে যে সৃষ্টি করে দিলাম, এই আসমানকে সৃষ্টি করার পরে আমি রব্বুল আলামিন এই আসমানের ভেতরে আসমানকে সুন্দর করে সাজায়া গোছায় আমি রব্বুল আলামিন রাখছি, যাতে করে আসমানটাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। যেমন আমাদের ঘরের ভেতরে রাতের বেলা যখন হয়ে যায়, আমরা রাতের বেলা ঘরের ভেতরে টুনি বাল্ব জ্বালায় দেই, ঠিক কিনা? টুনি বাল্ব জ্বালায় দেই। এরপরে দেখবেন অনেক বিয়ে বাড়িতে আবার অনেক মাহফিলের ভেতরে ঝাঁকঝিক বাতি লাগাই, যাতে করে মাহফিলটাকে সুন্দর দেখায়। তো রব্বুল আলামিন আসমানকে সুন্দর দেখানোর জন্য সে আসমানের উপরে রব্বুল আলামিন তারকা দ্বারা আসমানটাকে সুন্দর করে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। শুধু এই আসমানটাকে তারকা দ্বারা সাজাই নাই, এই শয়তানেরা যে শয়তানগুলো আছে আমাদেরকে ধোঁকা দেয়, এই শয়তানগুলোকে আসমান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন আসমানের ভেতরে তারকা দিয়েছেন। আসমানের বুকে এই তারকাগুলো দেওয়ার একটা কারণ আছে, তো এই কারণটা সম্পর্কে আমি বলবো। তার আগে এর পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করে, আমি রব্বুল আলামিনের উপরে কুফরি করে, এই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে রাখছি। আর এই জাহান্নামটা কেমন হবে? ওয়া বিইসাল মাসীর, একবারে নিকৃষ্টতম জাহান্নাম, স্থায়ী জাহান্নাম। এই জাহান্নাম থেকে কখনো তাদেরকে আর বাহির করা হবে না। তো এই হলো কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তরজমা, সূরা মুলকের 5টা আয়াতের সংক্ষিপ্ত তরজমা। তো এর তাফসীর হলো রব্বুল আলামিন যে আসমানকে বানাইছেন, আসমানের উপরে সুন্দর সুন্দর তারকা বানাইছেন, এই তারকাগুলোকে রব্বুল আলামিন বানাইছেন শয়তানদেরকে নিক্ষেপ করার জন্য। সেটা কিরকম? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভেতরে বলছেন, আমি রব্বুল আলামিন 7 আসমানকে সৃষ্টি করেছি, আর এই 7 আসমানের উপরে আমি রব্বুল আলামিন তারকাগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে করে এই আসমানটাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এই একটা কাজের জন্য আমি রব্বুল আলামিন তারকাগুলোকে সৃষ্টি করেছি। শুধু এই তারকাগুলোকে সাজানোর জন্যই সৃষ্টি করি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, শয়তান যখন এই আসমানের বুকে ফয়সালাগুলো শোনার জন্য যায়, প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন শুরু করেন ফেরেশতার মাধ্যমে, একটা মিটিং মিছিলের মাধ্যমে। ফেরেশতারা যখন
ওই আসমানের বুকে ফাইসালা শুরু করে দেয়। এই ফাইসালাগুলো শয়তানেরা শোনার জন্য সেই আসমানের উপরে চলে যায় যে ফেরেশতারা কি ফাইসালা করতেছে, রব্বুল আলামিন আসমানের বুকে কি পাঠায়া দিবে, এটা শোনার জন্য যখন ফেরেশতাদের কাছে শয়তানেরা চলে যায়, ফেরেশতারা তারকাগুলোকে হাতের ভেতরে নিয়া এই শয়তানদের মাথার উপরে নিক্ষেপ করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনকে অস্বীকার করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করবে না, কোরআনুল কারীমের অস্বীকার করবে, এই ব্যক্তিদের জন্যই আমি রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি। এই জাহান্নামের ভেতরে বান্দারা কতক্ষণ তোমরা থাকবা? রব্বুল আলামিন বলছেন ওয়া বিইসাল মাসীর, এই জাহান্নামের ভেতরে ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা যতক্ষণ পর্যন্ত তোমাদের আযাবের সময়গুলো শেষ হবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আমি রব্বুল আলামিন যখন তোমাদেরকে সেই জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব, ওই জাহান্নামের ভেতরে যাওয়ার পরে যখন একটা বিশাল পুকুরের ভেতরে একটা বিশাল পাথরকে যখন নিক্ষেপ করা হয়, ওই পাথরটা যখন পানির উপরে পড়ার সময় যেরকম বিকট একটা আওয়াজ হয়, রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে যখন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব, ওই জাহান্নামে নিক্ষেপ করার সময় বিকট একটা আওয়াজ তোমরা শুনতে পাইবা। এরকম ভয়ঙ্কর জাহান্নামে রব্বুল আলামিন আমাদেরকে ফালায়া দিবেন, যেই জাহান্নাম আগুনগুলো সহ্য করার মতন ক্ষমতা আপনার আমার নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জাহান্নামবাসীদের সম্পর্কে আরো বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার বুকে রব্বুল আলামিনকে অস্বীকার করো, তোমরা যারা দুনিয়ার বুকে রব্বুল আলামিনকে মানো না, রব্বুল আলামিনের কথাগুলোকে স্মরণ করো না, কোরআনুল কারীমের কথাগুলো বললে তোমাদের মাথা গরম হয়ে যায়, কোরআনুল কারীমের কথা শুনতে ভালো লাগে না, কোরআনুল কারীমের মাহফিলে যাদেরকে বসতে ভালো লাগে না, এই রকম একটা বিশাল জামাতকে যখন আমি জাহান্নামে নিক্ষেপ করব, এই জাহান্নামে নিক্ষেপ করার সময় এই বিশাল দলকে জাহান্নাম প্রত্যক্ষণকারীগণেরা অর্থাৎ জাহান্নামের ভেতরে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, তোমরা যে জাহান্নামের ভেতরে আজকে যাইতেছো, দুনিয়ার বুকে কি তোমাদেরকে এই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য তোমাদের সামনে কি কোনো নবী যায় নাই? তখন জাহান্নামবাসীরা উত্তর দিবে ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামবাসীরা রব্বুল আলামিনের সেই প্রত্যক্ষণকারীদেরকে ডাকতে বলবে, কলু হ্যাঁ অবশ্যই তো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের সামনে রব্বুল আলামিন নবী পাঠাইছেন, আমাদের সামনে সাহাবায়ে কেরামদেরকে রব্বুল আলামিন পাঠাইছেন, আমাদের সামনে তাবেঈনদেরকে রব্বুল আলামিন পাঠাইছেন,
শুধু তাবেঈনদেরকে নয়, তাবেঈনের পরে তাবেঈনদেরকে আমাদের সামনে পাঠাইছেন। এরপরে উলামায়ে কেরামদেরকে আমাদের সামনে সতর্ক করার জন্য রব্বুল আলামিন পাঠাইছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মসজিদের ভেতরে খতিব বয়ান করে শুক্রবার করে, আবার প্রত্যেকটা মাহফিলের ভেতরে দেখবেন প্রত্যেকটা হুজুর জাহান্নামের শাস্তি সম্পর্কে মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। পৃথিবীর বুকে যত নবী রব্বুল আলামিন পাঠাইছেন, সমস্ত নবীরা একমাত্র জাহান্নাম থেকে আমাদের